নীলষষ্ঠী পুজো কেন করা হয়, কি কি খাওয়া যায়, কি কি খাওয়া যায় না, কখন নীলের ঘরে বাতি জ্বালাতে হয়, এই নিয়মগুলো ঠিকমতো করলে সন্তান মঙ্গল কামনার নাকি আশীর্বাদ পাওয়া যায়। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অপোজিট ফ্যামিলিতে যারা আজকে নতুন তারা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আজকের ভিডিওটা দেখার জন্য। তো চলুন তাহলে শুরু করা যাক নীলষষ্ঠীর আসল কথা। বাঙালি হিন্দুদের একটা প্রধান লোক উৎসবের নামই হচ্ছে এই নীলষষ্ঠী, বা অনেকে নীল পুজো বলে থাকেন। নীল পুজো হলো শিব আর দুর্গার বিয়ে। তো এই বিবাহ উৎসবটাকে নীলষষ্ঠী রূপে ধরা হয়ে থাকে। অনেকে আবার শিবের বিয়েও বলে থাকেন। বাঙালি গৃহিণীরা নিজেদের সন্তানের মঙ্গল কামনায় এই পুজোটা করে থাকেন। সন্তানের মঙ্গল কামনাতে এই শিব দুর্গার বিবাহের দিনটাকে, যেটা নীলষষ্ঠী বলা হয়, সেই দিনটাকেই বেছে নেওয়া হয়েছে। তো এই দিনটা ভীষণই শুভ। শুধু সন্তান বলতে শাস্ত্রে লেখা আছে পুত্র সন্তানের কথা, কিন্তু শুধু পুত্র সন্তান নয়, কন্যা সন্তানও। প্রত্যেকটা সন্তানের জন্যই তার মায়েরা এই দিনটাকে ঘরে নীলের ঘরে বাতি দিয়ে উপোস রাখেন। এই ব্রত সাধারণত চড়ক সংক্রান্তি বা চড়ক উৎসবের আগের দিনকেই পালন করা হয়ে থাকে। নীলে সন্ন্যাসীরা বা শিব দুর্গার যে সাধকেরা আছেন, যে সঙ্গেরা থেকে থাকেন, তারা নীল পুজোর দিন বাড়িতে ভিক্ষা করে থাকেন। এই সন্ন্যাসীরা নীল পুজোর দিনকে সাজিয়ে গুছিয়ে নীলকে বাজনা বাজিয়ে গান করে বাড়ি বাড়ি ভিক্ষা করে থাকেন। আর সেই ভিক্ষা থেকে যা পান সেগুলোই তারা আহার করে থাকেন। নীল সন্ন্যাসীরা এই নিয়মটা ভঙ্গ করেন একেবারে নীলের ঘরে বাতি দেবার পরে। নীলের যে গানটি, সেই গানটিকে বলা হয় অষ্টক গান। এই দিন সন্ধ্যাবেলাতেই সন্তানবতী মায়েরা তাদের সন্তান মঙ্গল কামনায় নীলের ঘরে বাতি দিয়ে থাকেন। আর সারা দিনের উপোস তারা সেই সন্ধ্যাবেলায় গিয়ে ভাঙে। এবার আসি নীলষষ্ঠী বা নীল পুজোর সেই নিয়মগুলো, যেগুলো নিষ্ঠা সহকারে মানা হয়ে থাকে। এগুলো না মানলে মহাদেবের কাছে সেই ফল আর পাওয়া যায় না। যদিও বা মহাদেব একটুতেই সবার চোখের জলে আশীর্বাদ স্বরূপ সবাইকে সব কিছু দান করে থাকেন। প্রথম নিয়ম, নীলষষ্ঠী পুজো উপবাস সারাদিন রেখে সন্ধ্যাবেলা নিয়ম ভঙ্গ করতে হয়। সন্ধ্যাবেলায় নীলের বাতি সবসময় দেওয়া হয়। যারা সকালেই পুজো দিয়ে দেন তারা ভুল নিয়ম মানেন। মহাদেবের সবসময় ত্রিপত্র যে বেলপাতা, সেই বেলপাতা দিয়ে পুজো দিতে হয়। ভুলেও মহাদেবকে দুর্ব বা তুলসী দেবেন না। ফুলের মধ্যে আপনারা আকন্দ ধুতরা বা কলকে দিতে পারেন। আর নীলকণ্ঠ, যেটা বাবার সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় ফুল, আকন্দ নীলকণ্ঠ। নীলের পুজোতে নীলকণ্ঠ ব্যবহার করতে পারেন, কিন্তু ভুলেও লাল জাতীয় কোনো ফুল দেবেন না। জবা ফুল তো একদমই না। নিয়ম, এই দিনকে আহার সারাদিন উপোসের পর সন্ধ্যাবেলায় নীলের বাতি দেবার পর আহার যেটা করতে হয়, সেটা আপনারা ফলমূল খেতে পারেন, সাবু ভেজানো খেতে পারেন, বা আপনারা ছোলাও ভেজানো খেতে পারেন, কিন্তু রুটি জাতীয় কোনো আটা ময়দার জিনিস একদমই খেতে নেই। নিষ্ঠা সহকারে বাবার কাছে হাত জোড়ো করে প্রার্থনা করলে বাবা কোনোদিনও কাউকে ফেরান না। সন্তানের চোখের জল বাবা কোনোদিনও দেখতে পারেন না। তাই প্রত্যেকটা মানুষকেই বাবা সবসময় আশীর্বাদ দেন। তাহলে বাবার জন্য তো আমরা এটুকু করতে পারি, নিয়ম নিষ্ঠা অনুসারে এটুকু নিয়ম তো পালন করতে পারি। যারা উপোসটা না রেখে সকালে ঘুম থেকে উঠেই সাথে সাথে পুজো দিয়ে নিয়ম ভঙ্গ করেন, তাদের নিয়ম ভুল। সন্তানের মঙ্গল কামনার জন্য আপনারা এটুকু অন্তত করতেই পারেন, যে সারাদিন উপোসটা রেখে সন্ধ্যাবেলায় বাতি দিয়ে তবেই খাওয়া। এটুকু তো সন্তানের জন্য করাই যায়।
আপনাদের আশেপাশে মন্দির অনেক দূর হলে বা যেতে অসুবিধা হলে আপনারা মন্দিরে নাও যেতে পারেন। ঘরের যদি শিবলিঙ্গ থাকে আপনারা সেখানেও জল ঢেলে দিতে পারেন। এতে কোনো কিন্তু বাধা বিপত্তির কারণ নেই। বাড়িতে থাকা শিবলিঙ্গেও জল ঢাললে বাবা সবার প্রার্থনাই গ্রহণ করেন। সকালবেলা উঠে শুদ্ধ বস্ত্র পরে বাড়িতে যদি থাকেন আর সারাদিন বাবার নাম জপ করতে থাকেন তাহলে আপনার জীবন এমনিই ধন্য হয়ে যাবে। সারাদিনে 108 বার বাবার নাম ওম নমঃ শিবায় বললে বাবা এমনিই সন্তুষ্ট হয়ে যান। তারপরে বিকালে সন্ধ্যা যখন হবে সূর্যাস্তের পর নীলের বাতি দেবার জন্য একটা বাতি বা প্রদীপ আপনারা জ্বালিয়ে দেবেন বাবার ঘরে। সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরে বাতি, ফলমূল আর শিশলা আম, যেটা ভীষণই দরকার নীলষষ্ঠী পুজোয়, এইগুলো নিয়ে বাবার চরণে দিয়ে আপনাদের প্রার্থনা জানাবেন, বাবা অবশ্যই শুনবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নীলষষ্ঠীর মানে জানেন না সেটা এটাই যে মহাদেব আর মা দুর্গার বিবাহের দিনই হচ্ছে নীলষষ্ঠী। নীলের বার এটাকেই বলা হয়ে থাকে।